কারো হুমকি ধমকি এই পূর্বের ন্যায় যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, পূর্বের ন্যায় যদি মানুষের সৃষ্টি করা মতবাদে মানুষ চলে, তাহলে মনে করেন যে মানুষের কল্যাণ হবে না। আল্লাহ প্রদত্ত আইনে যদি শাসন ব্যবস্থা হয়, তাহলে মানুষের শান্তি হবে। ইব্রাহিম আলাইহিসসালামের সময় উনি তো পূজা মণ্ডপে গেছেন পূজা ভাঙবার জন্য, যেন মানুষের মন গড়া, মানুষের হাতের তৈরি এ পূজা মণ্ডপ থাকতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত আইন না। আওয়ামী লীগ সরকারের আমলে মূলত আওয়ামী লীগ ইসলামেরও শত্রু, মানুষেরও শত্রু। মানুষ চায় শান্ত শিষ্ট ভদ্রতা, প্রত্যেকটা মানুষ এরা চাচ্ছে যে আমরা দুনিয়াতে শান্তিপূর্ণভাবে বসবাস করি। কারো হুমকি ধমকি এই পূর্বের ন্যায় যদি সন্ত্রাসী কার্যকলাপ হয়, পূর্বের ন্যায় যদি মানুষের সৃষ্টি করা মতবাদে মানুষ চলে, তাহলে মনে করেন যে মানুষের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। আর আল্লাহ প্রদত্ত আইনে যদি চলে, আর আল্লাহ প্রদত্ত আইনে যদি শাসন ব্যবস্থা হয়, তাহলে মানুষের শান্তি হবে। আল্লাহর তরফ থেকে ফয়সালা যেটা হবে ওই দলকেই এগিয়ে নিতে যাচ্ছে। জামাতের রাজনীতি তো শান্তশিষ্ট সভ্যভদ্র, যদিও জানি না পুজো মণ্ডপ, তো হয়তোবা তাদের যে মানুষের যে একটা একত্রিতভাবে এই দুনিয়াতে বসবাস করা, এইটার দিকটা মনে করেন তারা পূজা মণ্ডপে যাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু ইসলামিক যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সময় উনি তো পূজা মণ্ডপে গেছেন পূজা ভাঙবার জন্য, যেন মানুষের মন গড়া, মানুষের হাতের তৈরি এ পূজা মণ্ডপ থাকতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত আইন না। সম্ভবত ওনারা ওখানে গেছে এদেরকে মানে যাতে গণ্ডগোল না করে কেউ, আশেপাশের লোকেরা ওদের যেন পুজো করতে বিঘ্ন না ঘটে। তো আসলে ইসলামিক দৃষ্টিতে এটা সহযোগিতা করা না যায়। এখন ওনারা হয়তো বা গেছে এই জন্য যে আমাদের আদর্শ, আমাদের শিষ্টাচার দেখে যদি ওরা আমাদের কাছে আসে, আমাদের সাথে আসে এবং আমাদের সাথে রাজনীতি করে, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে, এই আশায় হয়তো বা গেছে। আসলে বিএনপিটা এখন যে দুর্বিষহ অবস্থা আমি দেখতে পাচ্ছি, এটা মূলত এদের মূল খারাপ না, মূল ভালো। কিন্তু তাদের যে নেতাকর্মী যারা ওই যে ছোটোখাটো লোকজন যারা আছে, এদের বৈশিষ্ট্য দেখলে তো হাস্যকর মনে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে মূলত আওয়ামী লীগ ইসলামেরও শত্রু, মানুষেরও শত্রু এবং দেশেরও শত্রু। এত কত ভালো থাকতে পারে বুঝলেন? আপনি আওয়ামী লীগ করেন আপনার জন্য মঙ্গল, আমি আওয়ামী লীগ করেন আমার জন্য অমঙ্গল।